Assalamualaikum dear students. Welcome to our English class 9 to 10. This is Jabir Al Fatimel, assistant teacher, Shekhanduddin M High School. Dear students, hope all are well by the grace of Almighty Allah. You will be glad to know that we start our online classes from today. We can't open classes because of coronavirus. So we take classes in YouTube channel named Shekhanduddin AM High School. Please subscribe our channel. Dear students, let's not be late. Let's discuss our lesson today. Our topic of discussion today, tag questions. First, you know what is tag. Tag means tag or question tag and turns a statement into a question. Let's see in the board. A question or question tag turns a statement into a question. They are often used for checking information that we think we know it is true. Tag questions are two types. When we tag any questions, there is a positive tag and negative tag. If the statement is positive, the tag is negative. If the statement or sentence is negative, the tag is positive. Now show in the I show in the blackboard. Tag questions are made using an auxiliary verb, for example, be or have, and a subject pronoun. Usually, if the main clause is positive, the question tag is negative, and if the main clause is negative, it's positive. For example, it is called positive sentence. That's why the tag is negative, isn't it? For example, it isn't called negative. Positive tag is it. So আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে when আমরা কোনো সেন্টেন্সকে ট্যাগ করতে যাব, কোনো সেন্টেন্সকে ট্যাগ করব, তাহলে আমরা কি করব? আমরা অবশ্যই সেখানে কি থাকতে হবে? একটা ওই সেন্টেন্স অনুসারে আমরা অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসবো। তোমরা যা বলো তাই, অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব অর মোডাল অক্সিলারি ভার্ব, যেটা থাকবে, যেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে, ওটাকে নিয়ে আসতে হবে। এবং যে সাবজেক্ট থাকবে, স্টেটমেন্টের যে সাবজেক্ট থাকবে, ওই স্টেটমেন্টে সাবজেক্টের প্রনাউন ফর্মটা থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন কিছু রুলস দেখি। আমার ট্যাগ কোশ্চেনের উপরে কিছু রুলস আছে, আমরা রুলসগুলো দেখি। শর্টেস্ট ওয়ে আমি চেষ্টা করেছি শর্টেস্ট ওয়েতে কিভাবে তোমাদেরকে ট্যাগ কোশ্চেন একটা ক্লাসে দেওয়া যায়। এখানে আমি 12টা রুলস বের করেছি। 12টা রুলসের মধ্যে আমি ফার্স্টে যে যাব, প্রথম রুলসে দেরি না করি। ফার্স্ট রুল, আফটার লেটস দ্য ট্যাগ বিগিনস উইথ শ্যাল। After let's, the tag begins with shall. যখন let's দিয়ে কোনো শব্দ শুরু করবে, একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকলে ওটা let's দিয়ে শুরু হবে। যদি let's দিয়ে শুরু হয়, তাহলে আমরা ওইটার ট্যাগ কোশ্চেন হবে shall। মানে ট্যাগ বলতে যে অক্সিলারি ভার্বটা থাকবে shall, এবং সাবজেক্ট হিসেবে চলে আসবে shall we। লেটস সি অ্যান এক্সাম্পল। আমরা একটা এক্সাম্পল দেখি। লেটস ইনভাইট দ্য নেইবারস ওভার ফর ডিনার অন দ্য উইকেন্ড। এখানে লেটস দিয়ে শুরু হয়েছে বিধায় আমরা এখানে কি করেছি? shall we, ট্যাগ কোশ্চেন নিয়ে এসেছি shall we। আমরা 2 নম্বর রুলসে যাই। 2 নম্বর রুলসে আছে ইউজ aren't I in tag to mean I am not। আসলে I am not যদি ইউজ করা হয়, আমরা ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব হিসেবে আছে am এবং সাবজেক্ট হিসেবে আছে I। এম আছে আই আছে, তাহলে আমরা ট্যাগ করতে গেলে
অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসবো। অক্সিলারি ভার্ব এখানে আছে এম, তাহলে আমাদের নর্মালি এম নট হওয়ার কথা, যদি সেটা পজিটিভ স্টেটমেন্ট হয় তাহলে আমরা নেগেটিভ স্টেটমেন্টে আমরা লিখবো এম নট, কিন্তু না, সঠিক উত্তরটা হবে আই অ্যাম অন টাইম আরন্ট আই। আই অ্যাম অন টাইম আরন্ট আই, আমরা এম নটের পরিবর্তে আরন্ট শব্দটা ইউজ করব। আই অ্যাম অন টাইম এইন্ট আই, এই শব্দটা এখন ভুল, ইনকারেক্ট। আমরা থার্ড ফ্রেজে যাব। থার্ড ফ্রেজে আছে ইউজ ওন্ট ফর পোলাইট রিকোয়েস্ট। ইউজ ওন্ট ফর পোলাইট রিকোয়েস্ট। পোলাইট বলতে কারোর কাছে বিনম্র ভাবে বা শ্রদ্ধা জানিয়ে তুমি যখন কারোর কাছে কোনো কিছু চাইবা বা আবদার করবা, ওই ক্ষেত্রে আমরা ওন্ট ইউই ব্যবহার করব। তারপর আমরা 4 নম্বর ফ্রেজে যাই। 4 নম্বর ফ্রেজে আছে ইউজ উইল অর উড উইথ ইম্পারেটিভ সেন্টেন্স। ইউজ উইল অর উড, উইল এবং উডকে আমি ইউজ করব যখন ইম্পারেটিভ সেন্টেন্স। তুমি উইলও ইউজ করতে পারো, আবার উডও ইউজ করতে পারো। এই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট আছে উইল ইউ। এখানে আমরা एग्जांपलটা দেখি, ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন উইল ইউ। ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন উড ইউ। তারপর আমরা যাই 5 নাম্বার ফ্রেজে, ইউজ মাস্ট নট উইথ দ্য মডাল মাস্ট। যেখানে থাকবে কি, যদি মাস্ট থাকে যদি মডাল মাস্ট থাকে তাহলে আমরা সেখানে অবশ্যই পজিটিভ ট্যাগ, যদি পজিটিভ স্টেটমেন্ট থাকে তাহলে আমরা অবশ্যই সেখানে নেগেটিভ স্টেটমেন্ট করব। নেগেটিভ স্টেটমেন্ট কি? নেগেটিভ স্টেটমেন্ট হবে মাস্ট নট আর সাবজেক্ট দিস, এর জন্য আমরা লিখছি মাস্ট নট ইট। তাহলে আমরা एग्जांपलটা একটু পড়ি, দিস মাস্ট বি দ্য অ্যাড্রেস। দিস মাস্ট বি দ্য অ্যাড্রেস, এখানে আমরা ট্যাগ করেছি মাস্ট নট ইট। 6 নাম্বার হচ্ছে আমরা যাই, টু এন্ডিংস আর পসিবল when have in the main part of the sentence। আমরা যে কোনো স্টেটমেন্ট সেন্টেন্সে আমরা হ্যাভ পেয়ে থাকি। আমরা হ্যাভ পেয়ে থাকলে এটা দুই ভাবে করা যায়, দুই ভাবে তুমি ট্যাগ কোশ্চেন করতে পারো। যদি আমরা এখানে সবগুলা পজিটিভ স্টেটমেন্ট হিসেবে দেওয়া আছে, পজিটিভ স্টেটমেন্টে আমরা নেগেটিভ করলে কি হবে, ইউ হ্যাভ এনাফ মানি। ইউ হ্যাভ এনাফ মানি, তাহলে কি হবে, হ্যাভ এর সাথে আমরা হ্যাভেন্ট। আমরা নেগেটিভ স্টেটমেন্ট থেকে দেখো আমরা সাবজেক্টকে নিয়ে আসছি কি ইউ। আবার এটাকে আরেকভাবে করা যায়, তুমি হ্যাভ কে সিম্পল প্রেজেন্ট হিসেবে ধরতে পারো। সিম্পল প্রেজেন্ট হিসেবে যদি আমরা ধরা হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা জানি সিম্পল প্রেজেন্টের সাবজেক্ট হচ্ছে ডোন্ট, তাহলে আমরা ডু অথবা ডিড, ডো এবং ডাজ, তাহলে আমরা কি করতে পারি, সেখানে আমরা যেহেতু এটা আমরা এখানে ইউজ করতে পারি ডোন্ট ইউ। Use pronoun for people and or not for proper names in question text. 7. Rules number 7. Use pronoun for people, not proper names in question text. That means তুমি প্রপার নাউনের ক্ষেত্রে আমরা কোনভাবে প্রপার নাউনটাকে আমরা সাবজেক্ট ট্যাগ হিসেবে ইউজ করতে পারবো না। আমাদের অবশ্যই সেই সাবজেক্টের আমাদের প্রনাউনটাকে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। এখানে কিছু রুলস एग्जांपल দেওয়া আছে, পল ইজ এ গুড টেনিস প্লেয়ার ইজন্ট হি। বিটি হ্যাজ এ গুড জব হ্যাজন্ট শি। আমরা যাই রুলস নাম্বার 8, ইউজ ইট in a question tag when the sentence include the word this or that। this or that, this or that থাকলে আমরা সাবজেক্ট হিসেবে অবশ্যই আমরা ইট কে নিয়ে আসবো। আর অক্সিলারি ভার্ব যেটা আছে, অক্সিলারি ভার্ব হিসেবে ওইটাকে আমরা যেটা পাবো বা যেটা ইউজ করা হবে সেন্টেন্সে, ওটা আমরা ইউজ করব। তারপর আছে রুলস নাম্বার 9, ইউজ দে ইন এ question tag when sentence include this or those। these or those থাকলে আমরা অবশ্যই সেখানে আমরা সাবজেক্ট ট্যাগ হিসেবে দে ইউজ করব। চলো আমরা দেখি, লেটস সি एग्जांपल, those are your sandal aren't they। এখানে those ইউজ করা হয়েছে যে কারণে দে ইউজ দে, আপনাকে দে কে আমরা সাবজেক্ট ট্যাগ হিসেবে নিয়ে আসছি। আর এখানে আছে অক্সিলারি ভার্ব হিসেবে, এর জন্য আমরা আরেক ইউজ করেছি। রুল নাম্বার 10, ইউজ দেয়ার ইন এ question tag। তুমি দেয়ার যদি কোশ্চেন ট্যাগে ইউজ করা হয় when the sentence include it। আচ্ছা, এখন আমরা দেয়ার যদি ইউজ করা হয় সাবজেক্ট হিসেবে, দেয়ার ইজ a lot of work to do today।
দেয়ারটাকে এখানে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, তাহলে আমরা দেয়ারটাকে দেয়ারই রাখা যায়, এটাকে চেঞ্জ না করলে কোনো সমস্যা নেই। এখানে এক্সাম্পল আছে ইজ, আমরা ইজ কে সরি অক্সিলারি ভার্ব আছে ইজ, আমরা ইজ কে ইজের ইউজ করতে পারছি, ইজের ইউজ করেছি, এবং দেয়ারকে আমরা নিয়ে আসছি দেয়ার সাবজেক্ট ট্যাগ হিসেবে। ইউজ দে ইন এ কোশ্চেন ট্যাগ, রুলস নাম্বার 11, use they in a question tag when sentences include pronoun nobody, no one, someone, somebody, everyone, এই শব্দগুলো যদি থাকে এবং এভরিবডি যদি শব্দগুলো থাকে, তাহলে আমরা অবশ্যই সাবজেক্ট ট্যাগ হিসেবে আমরা দেখে নিয়ে আসবো। আমরা एग्जांपल দেখি, everyone is here now, aren't they, everyone is here now, everyone থাকার কারণে আমরা সাবজেক্ট ট্যাগ হিসেবে নিচ্ছি they, এবং দের সাথে কখনো ইজেন্ট হয় না, এখানে ইজ আছে অক্সিলারি ভার্ব, দের সাথে আর হয়, যে কারণে আর কে নিয়ে আসছি, যেহেতু এভরিওয়ান ইজ হিয়ার নাও এটা একটা পজিটিভ স্টেটমেন্ট, সেহেতু আমরা আর এর সাথে নট লাগাতে হচ্ছে, যে কারণে আমরা এটাকে লিখেছি আর এন্ড দে। নোবডি হ্যাজ ইটেন ইয়েট, নোবডি একটা নেগেটিভ স্টেটমেন্ট, যে কারণে নোবডির কারণে আমরা এখানে দে লিখেছি, কিন্তু আমরা নেগেটিভ স্টেটমেন্ট থাকার কারণে আমরা এখানে করেছি পজিটিভ ট্যাগ হ্যাভ দে। তাহলে আমরা ডিয়ার স্টুডেন্টস, আমরা নেক্সট রুলসে যাই। রুলস হচ্ছে নাম্বার 12, ইউজ ডিড নট ইন এ কোশ্চেন ট্যাগ when the sentence includes the verb used to, যখন ভার্বটা used to ইউজ করা হবে, আমরা used to ইউজ করলে আমরা সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, you used to go skating very often, এখানে সাবজেক্ট আছে ইউ, আমরা সাবজেক্ট হিসেবে ইউ কে নিয়ে আসছি, কিন্তু ইউজড টু পরিবর্তে আমরা কি লিখব, ইউজড টু কে আমরা পাস করে আমরা সেখানে লিখব ডিডন্ট, যেহেতু ইউ ইউজড টু গো স্কেটিং ভেরি অফেন, এটা একটা পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ স্টেটমেন্ট থাকার কারণে আমরা এখানে ডিডন্ট ইউজ করা হয়েছে। এখন এই হচ্ছে আমাদের টোটাল, আমি 12টা রুলস নিয়ে আসছি, চেষ্টা করেছি যে তোমাদের এই 12টা রুলসের মধ্যে শেষ করে, তারপরও আরো শর্টকাট ওয়েতে কিভাবে আমরা আরো শর্টকাট ওয়েতে আমরা পজিটিভ আমরা ট্যাগকে কোশ্চেনটাকে আনসার করতে পারবো পরীক্ষায় আসলে। আশা করি এই রুলসগুলো পড়লে আমাদের 90 থেকে 95% আমরা কোশ্চেন আমরা পাবো। আমরা দেখি, আমরা এতক্ষণ যে রুলসগুলো পড়েছি, এখানে অপারেটর ছিল 24টি, অপারেটর ছিল 24টি। কি কি অপারেটর ছিল 24টি? আমরা অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, হেল্পিং ভার্ব, তুমি যেভাবে যেটাই বলো না কেন ওইভাবে আমরা অপারেটর পাই 24টি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, উড, অট, দেয়ার, নিড, ইউজ, ডু, ডিড, ডাজ, আমরা এই শব্দগুলোকে অপারেটর হিসেবে পাই। তারপর আমি বলেছি যে সাবজেক্টকে প্রনাউন হিসেবে ইউজ করতে হবে। যদি আমরা সাবজেক্টকে প্রনাউন হিসেবে ইউজ করি, তাহলে আমরা সেখানে সাবজেক্ট পাই মোট টোটাল 9টি। কিভাবে? আই, উই, ইউ, হি, শি, দে, ইট, দেয়ার, দেয়ার, এই শব্দগুলো আমরা প্রনাউন হিসেবে ব্যবহার করে থাকি। আমরা এবার যাব নেগেটিভ শব্দ। একটা সেন্টেন্সের মধ্যে কিছু নেগেটিভ শব্দ থাকে, যে শব্দগুলো দেখে মনে হবে যেগুলো নেগেটিভ নয়, কিন্তু আসলে এই শব্দগুলো নেগেটিভ। যেখানে এখানে আছে নো, আমরা দেখলেই বুঝতে পারি যে নো হচ্ছে একটা নেগেটিভ বাক্য। এখানে আমরা যে ট্যাগটা করব এটা পজিটিভ ট্যাগ করব। নট, এটা দেখলেও মনে হয়, নেভার, এটা দেখলেও মনে হয়, নেজার, এটা দেখলেও মনে হয়, কিন্তু বাকি কিছু ওয়ার্ড আছে, ফিউ আছে, স্কেয়ারলি আছে, হার্ডলি আছে, সেলডম আছে, রেয়ারলি আছে, বেয়ারলি আছে, লিটল আছে, এই শব্দগুলো যদি আমি দেখতে পাই একটা সেন্টেন্সে, তাহলে আমাকে ধরে নিতে হবে এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট। নেগেটিভ স্টেটমেন্ট যদি হয়, আমরা অবশ্যই ওইটার মধ্যে আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা অবশ্যই সেটা কি করব, পজিটিভ ট্যাগ করব। তারপর আছে পরিবর্তন হয়, চারটি পরিবর্তন হয়। আমরা প্রত্যেকটা অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ এগুলোর সাথে আমরা নট ইউজ করি। নট ইউজ করলে কিছু পরিবর্তন হয়। এম এর সাথে যদি আমি নট লাগাই, এম নট বলি, তাহলে সেটা হবে আরএন্ট। শ্যাল যদি হয় তাহলে হবে শ্যান্ট। উইল হয়, উইলের সাথে আমরা নট ইউজ করি তাহলে হবে ওল্ড। ক্যানের সাথে যদি আমরা নট ইউজ করি তাহলে হবে কান্ট। তারপরে আমরা
কিছু মানে শর্টকাট ওয়েতে যেগুলো দেখলেই আমাকে মনে করতে হবে এটা সাবজেক্ট হিসেবে আমি কি ব্যবহার করব। মনে রাখবা যত থিং যেই শব্দে যেই সাবজেক্টের যেই ওয়ার্ডের সাথে থিং শব্দটা ইউজ করা হবে, যত ইতর প্রাণী, যত বস্তুবাচক ইতর প্রাণী যেগুলার বোধ শক্তি নাই, কথা বলতে পারে না, বুবা, বস্তুবাচকটা আমরা বুঝি, যত থিং, যত ইতর প্রাণী, যত বস্তুবাচক এই শব্দগুলো যদি আসে তাহলে অবশ্যই আমরা সাবজেক্ট হিসেবে আনবো ইট। তারপর আগের ক্লাসে আমি এগুলো ইউজ করেছি, তারপর আবার নতুন শর্টকাট ওয়েতে আমি বুঝিয়ে দিচ্ছি। যত বডি, যত ওয়ান, মানে বডি বলতে এভরিবডি, এভরিওয়ান, প্লুরাল ফর্ম, কোন প্লুরাল ফর্ম আছে, যত প্লুরাল থাকলে আমরা সেখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো দে। তারপর আছে এভরিবডি, যা পরে হচ্ছে এভরিবডি যা বা যত ওয়ান, যত প্লুরাল সেটার সাথে দে হয়েছে, তাই ভার্বের সাথে দ্যাট মিন্স আমরা এভরির সাথে আমরা এভরিবডি যদি থাকে অথবা নো বডি থাকে, নো ওয়ান থাকে, সাম ওয়ান থাকে, সাম বডি থাকে, এভরি থাকে, এটা বডি প্লুরালের সাথে আমরা দে শব্দটা ইউজ করি। তাহলে দে শব্দটা ইউজ করলে আমরা জানি এভরিবডির সাথে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, যেহেতু থার্ড পারসন হিসেবে ইউজ মনে করা হয়। কিন্তু পজিটিভ ট্যাগের সময় যখন তুমি ট্যাগ কোশ্চেন করতে যাবে, ট্যাগ করতে হবে, ট্যাগ করলে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে আমাদের দে। যদি আমরা দেকে নিয়ে আসি তাহলে অবশ্যই দে অনুসারে কি হবে, অবশ্যই দে অনুসারে আমাকে পজিটিভ, আমি যে ট্যাগ কোশ্চেনটা করব নেগেটিভ করি আর পজিটিভ করি, ওই অক্সিলারি ভার্ব, সাবজেক্টিভ ভার্ব, হেল্পিং ভার্ব যেটা তুমি বলো ওইটা ওই হিসেবে ইউজ করতে হবে। যেরকম দের সাথে আসবে ডোন্ট, দের সাথে আসতে পারে হ্যাভেন্ট, দের সাথে আসতে পারে আরন্ট। তারপরে আছে অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, নান অফ ইউ। আমরা এই ওয়ার্ডগুলো আমরা পেতে পারি। আমরা এই ওয়ার্ডগুলো পেলে আমরা অবশ্যই সাবজেক্ট হিসেবে আমরা ইউ কে নিয়ে আসবো, সাবজেক্ট হিসেবে অবশ্যই আমরা ইউ কে নিয়ে আসবো। তারপরে আছে অল অফ দ্যাম, অল অফ দ্যাম, some of them, most of them, every one of them, none, them এই শব্দগুলো থাকলে অবশ্যই আমরা সাবজেক্ট হিসেবে আমরা দে শব্দটাকে ব্যবহার করব। তারপর আছে পুট, কাট, রিড, কাট, স্প্রেড, হিট, এই ভার্বগুলো প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, ফ্রম একই ধরনের। তাহলে আমরা যখন করতে যাব তখন আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে এই শব্দগুলো কোন ফর্মে আছে। প্রেজেন্টে থাকলে আমরা ওইভাবে প্রেজেন্ট ইন্ডিকেট করব, তারপর যদি পাস্টে থাকে তাহলে আমরা পাস্ট ইন্ডিকেট করব, যদি যেভাবে থাকে আমরা ওইভাবে ইন্ডিকেট করব। ডিয়ার স্টুডেন্ট, আশা করি যে তোমরা আমার এই সামনে ট্যাগ কোশ্চেন এখন পারবা, বাসায় প্র্যাকটিস করো, বাসায় এটা প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেনের কিছু গুড কোশ্চেন সলভ করার জন্য আমরা ক্লাস নেব। টিল দেন হোপ অল আর ওয়েল, সবাই ভালো থাকবা, হ্যাঁ, স্টে সেফ, স্টে হোম। শুরু